হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম আমার আম্মু নিজের হাতে তৈরি করা আমাদের গাছের পাকা আমের মজার স্বাদের আমসত্ত্ব। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমাদের গাছের পাকা আম রয়েছে। হ্যাঁ, তারপরে আম্মু ওই আমগুলো টুকরো করে নিয়েছে এখানে। আমগুলো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের গাছের। তারপরে আম্মু আমগুলো এখানে ব্লেন্ড করে নিয়েছে। ব্লেন্ড করার পরে আম্মু এখানে আমগুলো ছেঁকে নিয়েছে যেন আঁশ না থাকে কোনো প্রকারের এবং খুব মসৃণ একটা আমসত্ত্ব তৈরি করা যায়। এর জন্য আম্মু খুব সুন্দর করে আমগুলো এখানে ছেঁকে নিয়েছিল যেন সব আঁশ অংশটুকু চলে যায়। তারপরে আম্মু এখানে আম এর সেই মিশ্রণটুকু আম জাল দিয়ে নিচ্ছিল খুব ভালো করে। তারপরে আমাদের কাছে আমটা একটু টক, এর জন্য আম্মু বেশ খানিকটা আম চিনি দিয়ে নিয়েছে এখানে। চিনি দেওয়ার পরে এখানে আম্মু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছিল। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। এই তো কত সুন্দর লাগছিল দেখতে মাশাআল্লাহ। তারপরে বেশ খানিকটা জাল দেওয়ার পরে আম্মু ট্রেতে ঢেলে নিচ্ছিল। আর ট্রেটা অবশ্যই সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিল যেন শুকানোর পর ভালোভাবে উঠে যায়। যে আকারের আসলে প্লেটে অথবা যে ডিশেই ঢালবে সেটাই সেই আকারই হবে। এখানে আমাদের ট্রেতেই ঢালা হয়েছিল। ৩-৪ দিন এরকম শুকানোর পরে এই তো ফাইনালি আমসত্ত্বর কালার এটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তারপরে আম্মু জন্মদিনের মতো কেকের মতো করে কেটে নিচ্ছিল। আমি তো বলছিলাম আম্মু কেক কাটা হচ্ছিল নাকি। মাশাআল্লাহ অনেক সুন্দর শুকিয়েছিল আর অনেক দেখতেও অনেক সুন্দর লাগছিল। এবং খেতেও অনেক বেশি মজা লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে? আমার তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর ভিডিওটা কার কেমন লাগলো আশা করি জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই